আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম নিরামিষ কাশ্মীরি আলুর দম। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি হবে এই অসাধারণ স্বাদের একটা রেসিপি। চলুন আগে রেসিপিটি দেখে নিই। প্রথমেই 5-6টা কাঁচা লঙ্কা, 5-6 টুকরো আদা ও 2 চামচ জিরে দিয়ে একটা পেস্ট করে নেব। তারপর 3 চামচ চালমগজ ও 10টা মতো কাজু দিয়ে এটারও একটা পেস্ট করে নেব। তারপর একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে একটু নেড়ে নেব। এরপর আগে থেকে 50% সিদ্ধ করা আলুটাকে আমি ভালো করে দিয়ে ভেজে নেব। আলুগুলো আগে থেকে একটু সিদ্ধ থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আলুগুলো খুব সফট হয় এবং খেতেও খুব সুন্দর হয়। এরপর ওই একই তেলে একটা তেজপাতা, গোটা গরম মশলা ও 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে আদা কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দেবো। পেস্টটিকে ভালো করে নাড়াচাড়া করে 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। তারপর চালমগজ ও কাজুর যে পেস্টটি করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লবণ দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব। নাড়ার সময় অবশ্যই অল্প অল্প জল দিয়ে একটু নাড়বেন যাতে নিচটা লেগে না যায়। দেখুন কত সুন্দর কালার ও টেক্সচার চলে এসছে। এরপর আগে থেকে ফেটিয়ে রাখা 2 চামচ টক দই দিয়ে দেবো এবং 1 চামচ মতো চিনি দেবো যাতে ঝালটা ব্যালেন্স হয়। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন মশলাগুলো কত সুন্দর আলুর গায়ে লেগে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমি এখানে 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ও গ্রেভিটাও একদম গাঢ় হয়ে যায়। শেষে 1 চামচ গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলে রেডি আমাদের কাশ্মীরি আলুর দম। এটিকে আপনারা ফ্রাইড রাইস অথবা লুচি ও পরোটার সাথে সার্ভ করতে পারেন। কি ভালো লাগলো তো? দেখা হবে নেক্সট ভিডিওতে।